গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মারিয়ামকে নিয়ে দেখো, মারিয়ামের শরীর খারাপ আছে। তো আমাদের এখানে যে ওষুধ দেয় কি, আমাদের এখান থেকে অনেকটা দূরে, অনেকটা বলতে অনেকটা দূরে। সে আমার মায়ের বাড়ি টপকে যেতে হবে, অত দূরে দেয়। এখানে দেয় কি দেয় না জানি না, জানা নেই। আর ওইখানে দেয়, সকালবেলা দেয়। তো তোমার দাদাভাই গেছে, তার আগে উনি বেরিয়ে গেছে। তাই না, তোমার দাদাভাই ফেরত আসছে আর চা করে দিয়েছি, এসে চা খাবে। আর মারিয়ামের তো দেখো শরীর খারাপ রয়েছে, জ্বর রয়েছে, সেই জন্যই তো আনতে গিয়েছিল, তো পাইনি। তো কালকে সকালবেলা বললো, কাল আমার দাদাভাই বললো কালকে আরও আমাকে সকাল সকাল উঠতে হবে, তারপরে যেতে হবে। এখন কটা বাজে না, এখন মাত্র 7:45 বাজে। তো 7:45 বাজে ফেরত আসছে, পাইনি। তো মায়ের রানী দেখো সব মুখ ফুক ধুয়ে বসে রয়েছে। বলছি পাপা আসুক, তারপরে এক চটে চা খাবে তোমরা দুজনে। তো তোমার দাদাভাই তো চলেই এসছে, আর আমার ফোনে ব্যালেন্সটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো তার জন্য আমি ফোনও করতে পারছি না, কালকে রাতের বেলা শেষ হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো পরে আসছি। মারিয়াম বলে দাও তো গুড মর্নিং। চলো, অনেক দিন পরে তোমাদের সামনে আমি সকাল সকাল এলাম, তাই না বলো? নাহলে যেই থেকে রোজা হচ্ছে আমি সেই 10টা 11টা 12টা বেজে যাচ্ছে আসতে। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, আসছি আবার পরে, ঠিক আছে? তো ততক্ষণ ভিডিওটা পুরো দেখবে, আশা করি যেন ভিডিওটা ভালো লাগে। বাই, পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই দেখো নাওয়া ধোয়া করে চুলটাকে শুকোচ্ছি। দেখো চুলটা ভিজে আছে, তেল লাগিয়েছি আজকে মাথায়। আর হাঁপিয়ে গেছি গো, বাইরে থেকে এক্ষুনি এলাম। মেয়েদেরকে নিয়ে গেছিলাম বাইরে, বললাম মাম্মা আমি বাইরে যাবো, 5 মিনিট ওদেরকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে চলে এলাম। কেন রোদ্দুর যা পড়েছে, দাঁড়াতে পারছি না, সেই জন্য আমি আবার চলে এসেছি। যাই হোক, এসে গিয়ে তারপরে গা বইরে তোমাদের সামনে এলাম। রান্না করতে তোমার দাদাভাই বললো সিম নিয়ে এসছে, সিম আলু ভাজা করব টমেটোর দিয়ে, টমেটোর ধনে পাতা দিয়ে সিম আলুর ভাজাটা করে নেবো। আর সিম আলুর ভাজাটা হয়ে গেলে, আর একটা কথা, কালকের ভিডিওটা আমি এখনও পোস্ট করিনি গাইস, কারণ হচ্ছে আমার ব্যালেন্স নেই ফোনে, রাতের বেলা শেষ হয়ে গেছে। আর এখন থেকে তোমার দাদাভাই এদিক ওইদিক করতে করতে না দুনিয়ার দেরি হয়ে যাচ্ছে, দেখি কখন ব্যালেন্সটা ভরে। একটু সন্ধ্যা হবে ভিডিওটা পোস্ট করতে। তো যাই হোক, তোমরা দেখো, এখন আমার ভিডিওটা পোস্ট করা হয়নি, সব কিছু করে রাখা আছে, ভিডিও আপলোডও করে দিয়েছি, খালি পোস্ট করা হয়নি। এত তাড়াতাড়ি এলো, চাটা খেলো, কি বলবো তোমাকে, শুধু মনে আমার চাটা হয়ে গেছিলো বলে খেলো এত তাড়াতাড়ি করে, না হলে মনে আর খেত না। খালি 1 চামচ চা খেলো, চাটা খেয়েই চলে গেল। তো তার জন্য চা খেয়েই চলে গেল বলে আর আমার ভিডিওটা পোস্ট করা হলো না। 2টো চ্যালেঞ্জেই ভিডিওটা পোস্ট করেছি, এই আপলোড করে রেখেছি। ব্যালেন্সটা ভরলেই আমার ভিডিও পোস্ট হয়ে যাবে, জানো তো। একটু প্রবলেম হচ্ছে, এইসবে গাড়ি বের করেছে, গাড়ি বের করে কাজ করবে, তারপরে ব্যালেন্সটাকে ভরে দেবে। আমি তো আর অত বড়লোক নেই, কবে বড়লোক হব কি জানি, কবে বড়লোক হব। ব্যালেন্স সবসময় ওভার টাইম থাকবে, কি একটা ওয়াইফাই ঘরে বসিয়ে নেবো, সেইটা কেন, এখন 3টে ফোন রয়েছে, ওয়াইফাই বসালে আমাদের সুবিধা হবে, কিন্তু আর অত তো টাকা নেই বলো না। আমরা আছি রোজ খাটবার মানুষ, খাবার মানুষ। তো যাই হোক, একটু একটু করে দেখি কবে কত দূর এগোতে পারি, কবে
কবে উপরওয়ালা একটু ভালোভাবে, এখন এমন না যে আমি কিছু করতে পারি না, না, আমি তোমার দাদাভাই আমাকে খাওয়া দাওয়াও ভালো করায়, কাপড় জামাও পরি, মেয়েদেরকেও পরাই। আর হচ্ছে বাড়তি খরচটা পেরে উঠতে পারি না সব সময়, কিন্তু বলে দিই এখন না, তোমাকে 2 দিন পরে দেবো কি, এই ঠিক আমাকে দিয়ে দেয়, কিন্তু মোটামুটি টাকাটা দিয়ে আমি কিছু বের করতে পারি না, জানো তো। আর দেখি উপরওয়ালা সাথ দেবে, এমন তো না যে দেবে না, তোমাদের ভালোবাসা থাকলেই দেবে। তো তোমাদের ভালোবাসা আর উপরওয়ালাকে জাস্ট একটু ভরসাটা করি, আর তোমাদের উপর সব নির্ভর রয়েছে। তো যাই হোক, একটু পাশে থাকো সব সময়। আর দেখতেই পাচ্ছ তো আমি আমার মেয়েদেরকে নিয়ে কত পেরেশান হয়ে থাকি। আজকে এই মেয়ের জান খারাপ হচ্ছে, কালকে ওই মেয়ের জান খারাপ হচ্ছে। এবারে একটু বড় না হলে ততক্ষণ তো কিছু হবে না, বলো। দেখো এখনও শরীরটা খারাপ রয়েছে, এখনও জ্বর হয়ে রয়েছে, জানো। তো চলো ফ্রেন্ড, পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। আর রান্না যখন করব তখন উঠবো, তখন তোমাদেরকে দেখাবো, শেয়ার করাবো। তো চলো, এখনের মতো টাটা। ভাত চাপিয়ে দিয়েছি, ডাল চাপিয়ে দিয়েছি, আনাজ কেটে নিয়েছি। এই দেখো ভাত ডাল হচ্ছে, মারিম সজ্জা সবজি দেখাই। এই দেখো নিচে কেটে রাখা আছে, তো গোলাপি কালার বলে। রান্না হয়ে যাক। তোমার দাদাভাই এখন ফোন করে বললো, আমি যখন চাপিয়ে দিয়েছি তখন ফোন করে বললো যে চাপিয়ে দাও নেহা, খিদে পাচ্ছে খুব জোরে। আমি বললাম আমি চাপিয়ে দিয়েছি, তুমি আসো। বললো 10 মিনিট 15 মিনিট পরে আমি ফোনটা রিচার্জ করে দিচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। মারিয়াম রানী বকেছিল মায়েরাকে। তো চলো ফ্রেন্ড, তোমরা দেখতে থাকো, পরে আসছি। টাটা। দেখো বন্ধুরা, এই সবে গ্যাসটাকে বন্ধ করলাম, এই দেখো হয়ে গেছে। এখানে দেখো ভাত হয়ে গেল। মারিয়ামের জন্য দেখো ভাত বসিয়ে রেখেছি এইখানে। আর এখানে মেয়েদের দুধ আছে, এখানে ডাল হয়ে রয়েছে, এটা ঠান্ডা হতে দিয়েছি। দেখো মেয়ে দেখো ক্লান্ত হয়ে পড়ে রয়েছে। মা দেখি, দেখো, আর তাকে দেখো বৈজন্তী মালাকে, আমার বৈজন্তী মালা এখানে আসো দেখি তো। টাটা। বাবা, তো চলো ফাইনালি আমার রান্না বান্না ফিনিশ হয়ে গেল। রাতের বেলা ভাত রান্না করব না, তরকারিও রান্না করব না, ছোলা ভিজানো রয়েছে, ছোলাটা করব, আর কিছুই করব না। আর চপ পেঁয়াজি তোমার দাদাভাইকে বলবো কিনে দিয়ে যাও, নাহলে কাউর থেকে না নিয়ে নেবো যদি ও না আসে। কেন কালকে মার্কেট বন্ধ থাকবে, তো আজকে হয়তো ইফতারির টাইমে নাও থাকতে পারে তোমার দাদাভাই, বলছিল আমাকে। তো যাই হোক, জানি না, যদি তোমার দাদাভাই না আসে তাহলে আমি অন্যজনের থেকে না নিয়ে নেবো পেঁয়াজি আলুর চপটা। আর এদিকে অন্ধকার জানো, পেঁয়াজি আলুর চপটা আনিয়ে নেবো। আর এখন তোমার দাদাভাই এলে মানে ফল নিয়ে চলেই আসবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আসছি পরে। মারিয়ামকে ভাত ঠান্ডা হয়ে গেলে মারিয়ামকে খাইয়ে দেবো। আর ভিডিওটা পোস্ট করে দিয়েছি, অবশ্যই দেখে নেবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো টাটা, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, খাটগুলো সব গুছানো হয়ে গেছে। মাহেরা হিস করতে গেছিলো, প্যান্টটা খুলে রেখেছি। আর এই দেখো পুরো গোছানো, আমাকেও দেখে নাও, হাঁপিয়ে গেলাম গো। এই দেখো, দেখছো, এই দেখো সব গুছানো গাছানি হয়ে গেছে। হ্যাঁ কি, আর এইখানে দেখো ছোলাটাকে রেডি করে রেখেছি।
খালি গ্যাসটা ধরাতে হবে, ঠিক আছে? দেখো নিচে সব কিছু গোছানো রয়েছে। এটা একটুখানি পানি পড়ে গেলে ওই পাপোশাটা রয়েছে ঘর মোছা। এখানে দেখো এই দুটোর থালাটা ধুতে হবে, বাকি বাস সব হয়ে গেছে। দেখো উঠোনগুলোকেও ঝাড় দিয়ে দিলাম, অনেক নোংরা হয়েছিল। मम्मी बोलो महिला एक चिल्ला মারিয়াম একটু সুস্থ আছে, এখন জ্বরটা নেই। मम्मी দেখো আর দিনের বেলা তো বললাম मम्मी তোমাদেরকে, বললাম কি কি জানি, মারিয়ামের দুপুরবেলা খাওয়াবার সময় বমি, মারিয়ামকে খাওয়াবার সময় বমি হয়ে গেছিলো। কি জানি তোমাদেরকে বলেছি ও বলিনি জানি না, আমি আর একবার বলে দিলাম। মারিয়ামকে খাওয়াবার সময় বমি হয়ে গেছিলো, তো যেরকম ওকে রকম খাওয়ালাম, খাইয়ে একটুখানি সুস্থ আছে। দেখো আর চুল ফুল কিন্তু কিচ্ছুই বাঁধছে না, বলছে না বাঁধবো না। আর আমার চুলটাও দেখো কেমন এলোমেলো হয়ে রয়েছে, খুবই গরম হচ্ছে। পাখাটা চালাবো, পাখা বন্ধ করে ঘর পর ঝাঁট দিচ্ছিলাম। মালা বললো मम्मी मम्मी को আচ্ছা মাহেরা মারিয়ামের দেখে দেখে মাম্মি বলছে, ঠিক আছে? সো সব হয়ে গেছে, চলো এই দুটো বাসনটাকে আমি ধুয়ে নিই। খালি একটা তোমার দাদা ভাই খেয়েছিল ওইটা, মারিয়ামকে একটা খাইয়েছি ওইটা, একটাতে ছোলা ভিজানো ছিল ওইটা, ব্যাস তিনটেই রয়েছে। তো চলো আমি ঝটপট করে ধুয়ে গ্যাসটাকে ওপেন করে দিই। এখন হ্যাঁ ওপেন করে দিই, 5টা বেজে গেছে। আর তারপরে এটাকে ধুয়ে আমি শান্তি হয়ে যায়। আর চপের কথা বলছি, চপের কথা তো জানো তোমার দাদা ভাই আসবে কি আসবে না। আর ফল তো নিয়ে চলে এসছে, দেখো নিচে চুপড়িতে রাখা রয়েছে, যখন আমি কাটবো তখন তোমাদের সামনে অবশ্যই আসবো। তো চলো এখনের মতন টাটা। এই দেখো ফ্রেন্ড, ফাইনাল লুক, ছোলা রেডি। আর এখানে দেখো মাহিরা রানী বললামই খাবো, বেদানা খাবো, ওকে দিলাম কিন্তু খেলো না। এখানে দেখো 4টে ফল আছে আজকে, হচ্ছে বেদানা, কলা, তরমুজ, পেঁপে। চপ আনা হয়নি। চলো একদম ক্লান্ত, আর পারা যায় না এই টাইমটাতে, একটু কষ্ট হয়। চলো পরে আসছি, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই দেখো তোমার দাদা ভাইয়ের জন্য অল্প করে ভাত চাপিয়েছি, আর দিনের বেলার একটু ভাত আছেই। দেখো ভাত তো হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম ভাত হয়ে গেছে। তোমার দাদা ভাই তখন ফোন করে দিয়েছিল, তোমার ভাত সব হয়ে গেছে। এমন বাচ্চারা এমন এসে চিল্লাচিল্লি করলো, আমার মাহেরা রানীটাকে তুলে দিলাম, আমার মারিয়াম রানীটাকেও তুলে দিল। ওষুধ খেয়ে ওদেরকে ঘুম পাড়ালাম, তো ওদেরকে তুলে তালে এক করে দিল। ভিডিওটা যেন ধোঁ ধোঁ আসছে, কেন কি জানি। পাপা গাড়ি লাগাতে গেছে, মনে হচ্ছে মুসরিটার জন্য আসছে যেন। এবারে ঠিক আসছে, আচ্ছা হয়েছিল। তো দেখো মারিয়া মাহেরা সবাই উঠে পড়লো, তোমার দাদা ভাই একটা গ্যাস নিয়ে এলো, দেখো সিলিন্ডার, সেই দেখো রাখা রয়েছে। এখন আমাদের গ্যাসটা শেষ হয়নি, কিন্তু রেখে দিল আমার নন্দাই, এই সিলিন্ডারই কাজ করে, বললো তোমার তো আজ নাকাল শেষ হবে, তা কাজ করো নিয়ে নাও তুমি। তো ওই জন্য তোমার দাদা ভাই নিয়ে চলে এলো। শেষ তো হবেই, অনেক দিনটাই হয়ে গেল, কবে শেষ হয়েছিল একটু দেখতে হবে, কবে শেষ হয়েছিল, অনেক দিনটাই হয়ে গেল, 1.5 মাস তো মনে হচ্ছেই। তো চলো ফ্রেন্ড তোমরা দেখতে থাকো। আজ এই ভিডিওটা বড় হলো কি ছোট হলো জানি না, তো আশা করি যেন তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সকালবেলা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।